হ্যাঁ, সাকিবিয়ানরা খেলা কিন্তু আমরাই খেলবো। প্রিন্সের অ্যাকশন কিন্তু বাপ ডাকাবে। প্রিন্সের অ্যাকশনে কিন্তু সবাইকে বাপ ডাকিয়েই ছাড়বে। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, যে সকল সিনেমা শাকিব খানের প্রিন্স সিনেমার সাথে আগামী ঈদে মুক্তি পেতে যাচ্ছে, সাকিবিয়ানরা আপনারা কি ধারণা করতে পারছেন মেগাস্টার শাকিব খান প্রিন্স সিনেমায় কেমন অ্যাকশনটা দিচ্ছে? যে খবরটা পেয়েছি, একেবারে অথেন্টিক নিউজ। সিনেমার সাথে আমার আজকের এই কথাগুলো মিলিয়ে নেবেন সিনেমা হলে গিয়ে। সিনেমা হল রেকর্ড করবে শাকিব খানের প্রিন্স সিনেমার এই অ্যাকশনে। আমি আবারও বলছি, অ্যাকশন দেখে সকলেই আব্বা ডাকতে বাধ্য হবে। তো চলুন, আজকে মেগাস্টার শাকিব খানের শুটিংয়ে কি হচ্ছে, কিংবা অ্যাকশন সিকোয়েন্স নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে কিংবা সিনেমার সংশ্লিষ্ট মানে সিনেমা কি বলছে, প্রিন্সের অ্যাকশন কি বলছে, কি কি ধরনের অ্যাকশন আপনারা পেতে যাচ্ছেন কিংবা কেমন হতে যাচ্ছে, যেটা দেখে মেগাস্টার শাকিব খানও আটকে উঠেছে। আমি এটা কি করলাম, প্রযোজক পরিচালক আমাকে দিয়ে কি করালো, এটা আমি কি করে ফেললাম। এই প্রথমবার বাংলা সিনেমার ইতিহাসে এরকমটা অ্যাকশন, এবং অ্যাকশনের কথা আসলেই চলে আসে ভিলেনের কথা। এবং যে মুম্বাইয়ের ভিলেনের কথা বলা হচ্ছে, সেই বাংলাদেশে এই প্রথমবার, এবং মেগাস্টার শাকিব খানের সাথে এই প্রথমবার বাংলাদেশি কোনো সিনেমার বাংলাদেশি কোনো প্রজেক্টে কাজ করতে যাচ্ছে, মানে কাজ করেছে অলরেডি। তো সাকিবিয়ানরা প্রিন্সের অ্যাকশন কেমন ধাঁচের হতে পারে, আমি আবারও বলছি, শাকিব খানের সাথে এমনটা এর আগে হয়নি। বরবাদ বলেন, তুফান বলেন, তাণ্ডব বলেন, প্রিয়তমাতে তো অ্যাকশন নাই, রোমান্টিক সিনেমা। শাকিব খানের ক্যারিয়ারে এই অ্যাকশনগুলা বাংলা সিনেমাতেও, বাংলা সিনেমার ইন্ডাস্ট্রিতে এই অ্যাকশনটা হয়নি, যেটা শাকিব খান করার পরে তিনি নিজে আকাশ থেকে ধাপ করে পড়েছে, সর্বনাশ করছে। আমার দিয়ে কি করাইলে হায়াত ভাই, আবু হায়াত মাহমুদ ভাইকে বলছে যে আমাকে দিয়ে কি করাইলে তোমরা, এই মানে অ্যারেঞ্জমেন্টটা কিভাবে করলে, এটা তো বলিউডের সিনেমায় সম্ভব না, এটা তো ওয়েস্টার্ন মুভির সিনেমায় সম্ভব না। ভাইরে ভাই, এবার এবার টাকলা ইকবাল বুঝবে যে ওয়েস্টার্ন মুভির অ্যাকশন আর প্রিন্স সিনেমার অ্যাকশন কতটা তফাৎ এবং কতটা ক্লোজলি সম্পর্ক তারা করতে পেরেছে। শাকিব খানের ক্যারিয়ারে এই সিনেমার অ্যাকশনগুলো এমনভাবে প্রভাব ফেলবে, এবং সিনেমা হলে বড় পর্দায় যখন দেখবেন যে ব্লাস্ট করবে, ও মাই গড, আমাদের হিরো কি করছে, বলিউড স্টাইলে খেলছে, ইংলিশ সিনেমার স্টাইলে খেলছে। এবং সেই শ্যুটগুলো করার জন্য ক্যামেরা কিন্তু অ্যাঙ্গেল বোঝে, ক্যামেরা কিন্তু ভাষা বোঝে। সেই যে অমিত রয়, তাকে কি এমনিতেই মুখ দেখানোর জন্য নেওয়া হয়েছে, শুধুমাত্র প্রেম প্রীতি করবে আর ভিডিও করবে সেই জন্য কি নেওয়া হয়েছে? না, এই অ্যাকশন সিকোয়েন্সগুলা একেবারে পরিস্ফুটিতভাবে ব্যাক টু ব্যাক, পার্ট টু পার্ট, আপ টু ডাউন, সাইড টু আরেক সাইড, এই যে শ্যুটগুলো নেওয়া হয়েছে, এই শ্যুটগুলো নেওয়ার জন্য একটা সূক্ষ্ম ক্যামেরাম্যান দরকার। যে কারণেই বলিউডের অমিত রায়কে নেওয়া হয়েছে, যিনি অ্যানিমেল খ্যাত, যিনি কেজিএফ খ্যাত, এবং ফাইট ডিরেকশন অ্যাকশন যেগুলো হবে, বাংলা সিনেমা একটা ধাপ করে বসবে যে কি দেখলাম এটা আমি, শাকিব খান এটা কি করে দেখালো। সাকিবিয়ানরা সেই দিনটা বেশি দেরি নয়, আগামী ঈদের দিনই তো, তাই না? আর কয়েকটা দিন দেরি আছে। এখন প্রিন্স টিম আপনাদের কাছে একটা আবদার রেখেছে, সেই আবদারটা আপনাদেরকে রাখতে হবে। সাকিবিয়ান হিসেবে, প্রকৃত সাকিবিয়ান হিসেবে প্রিন্স টিমকে সাপোর্ট দিয়ে তাদের আবদারটা আপনাদেরকে রাখতে হবে। শুটিং এর কোনো আপডেট যেই জানেন, ফেসবুকে পোস্ট করবেন না। শাকিব খান কোথায় শুটিং করছে, কিভাবে শুটিং করছে, কোথায় গিয়েছে, এই আপডেটগুলো আপনাদেরকে জানাতে মানা করছে, কিংবা আপনারা কাউকে জানাবেন না। ফেসবুকে পোস্ট দেওয়ার দরকারই নাই। অতি উৎসাহ নিয়ে আপনারা এগুলো করবেনই না। কবে কোথায় শুটিং হচ্ছে, কোথায় গিয়েছে, এগুলো কিচ্ছু বলার দরকার নাই। জাস্ট দেখতে থাকেন কি হচ্ছে। প্রযোজনা প্রতিষ্ঠান আপনাদের কাছ থেকে সাহায্য চাচ্ছে, হেল্প চাচ্ছে, সাপোর্ট চাচ্ছে, যে আপনারা আমাদেরকে শুধু এই কাজটা করে নিয়ে যেতে দেন, দেখেন খেলাটা কোন লেভেলে খেলেছি। সেই জায়গা থেকে বলছি যে আপনারা যারা পোস্ট করছেন, লেখালেখি করছেন প্রিন্স শুটিং নিয়ে, প্রিন্স এখানে শুটিং হচ্ছে, ওখানে শুটিং হচ্ছে, এখানে গিয়েছে, ওখানে গিয়ে, এইগুলো করার কোনো দরকারই নাই। জাস্ট সাইলেন্ট হয়ে যান, সাইলেন্স হয়ে যান। সাকিবিয়ানদের জন্য যে বড় আকারের চমকটা প্রিন্স সিনেমা নিয়ে আসছে মেগাস্টার শাকিব খানকে দিয়ে, আমি আবারও বলছি, প্রিন্সের অ্যাকশন আব্বা ডাকাবে, বাপ ডাকাবে। প্রত্যেকটা সিনেমার মোড় কিন্তু ঘুরিয়ে দেবে। প্রিন্স কিন্তু একটা ঝাঁকুনি দিলে কাঁপুনি লাগিয়ে দিবে সবাইকে। আজকের কথাটা মিলিয়ে নেবেন সিনেমা হলে গিয়ে, ঈদের দিন সিনেমা হলের পর্দায়।